হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা অসাধারণ মুভি এক্সপ্লেন করব যেটা একবার দেখে আপনার আসলে হজম হবে না যে এই মুভিতে আসলে চলছেটা কি। আসলে আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেন করব ওর ভেতরে একটু টাইম নিয়ে খেলাখেলি করা হয়েছে, যার জন্য বুঝতে একটু কঠিন, বাট মুভিটা কিন্তু সুন্দর। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা যে মুভিটা নিয়ে কথা বলবো সেই মুভিটার নাম হচ্ছে মাই টুমোরো ইয়োর ওয়েস্টারডে। মানে নামের ভেতরে একটু অদ্ভুত ছোঁয়া আছে, তাই না? তো এটা একটা জাপানিজ মুভি যেটা রিলিজ পেয়েছিল 2016 সালে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। কাহিনীর শুরু হয় 15ই ফেব্রুয়ারি থেকে, যেখানে আমাদের 20 বছর বয়সী একটা ছেলেকে দেখানো হয় যার নাম তাকাতোশি। তো আমি এখানে ডেট এবং বয়স কেন উল্লেখ করলাম আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো এই ছেলেটা একটা ভিজুয়াল আর্টসের ছাত্র, আর সে এখনো গ্র্যাজুয়েশন করছে। এবং যখন সে কলেজের জন্য ট্রেন ধরতে যায় তখন ট্রেনে সে একটি মেয়েকে দেখে যার নাম এমি। এমিকে প্রথমবার দেখেই তাকাতোশি তার প্রেমে পড়ে যায়। তাকাতোশি মনে মনে ভাবতে থাকে যে আমি যে স্টেশনে নামবো এই মেয়েটাও যদি ওই স্টেশনেই নামে তাহলে আমি তাকে প্রপোজ করব। এবং তেমনটাই ঘটে। যখন তাকাতোশি তার স্টেশনে নামে এমিও ওই একই স্টেশনে নামে। সে এমির পিছু পিছু যায় এবং তাকে থামিয়ে বলে, আমি জানি না কেন কিন্তু মনে হয় আমি তোমার প্রেমে পড়ে গেছি। এরপর সে তার ইমেল আইডি বা নাম্বার চায়। এমি বলে যে সে ফোন ব্যবহার করে না। তাকাতোশি ভাবে যে হয়তো সে রেগে গেছে, সেজন্য সে তার সাথে কথা বলতে চাচ্ছে না, তাই সে ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু এমি তাকে থামিয়ে বলে, আমি সত্যি কোনো ফোন ব্যবহার করি না। এরপর তারা স্টেশনের একটি বেঞ্চে বসে একে অপরের সাথে কথা বলতে থাকে। এমি জানায় যে তারও বয়স 20 বছর এবং আজ তার প্রথম দিন। এরপরে এমির ট্রেন এসে যায় এবং সে চলে যেতে শুরু করে। তাকাতোশি তাকে জিজ্ঞাসা করে যে আমরা কি আবারও দেখা করতে পারবো। এমি পেছনে ফিরে তাকালে দেখা যায় যে তার চোখে পানি জমে রয়েছে। তাকাতোশি তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এমি বলে কিছুই না, আমরা অবশ্যই আবার দেখা করব। এরপর সে ট্রেনে উঠে চলে যায়। তাকাতোশি অনেক খুশি হয় এবং সবকিছু তার বেস্ট ফ্রেন্ডকে জানায়। সে তার জন্য খুব খুশি হয়। পরের দিন তাকাতোশি আবারও সেই ট্রেনে উঠে এমিকে চারদিকে খুঁজতে থাকে, কিন্তু এমি ট্রেনের মধ্যে ছিল না, যা তাকে খুব দুঃখী করে দেয়। এরপরে সে একটি চিড়িয়াখানায় যায় যেখানে সে একটি জিরাফের ছবি আঁকছিল। হঠাৎ পেছন থেকে এমি আসে এবং বলে, তুমি খুব সুন্দর স্কেচ তৈরি করেছো, এটা তো তোমার কলেজের নোটিশ বোর্ডে থাকা উচিত। তাকাতোশি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে আমি এখানে রয়েছি? এমি বলে, কাল তুমি নিজেই বলেছিলে। যদিও তাকাতোশি এমনটি কিছুই বলেনি, তবে সে মনে করে যে হয়তো কথোপকথনের মধ্যে সে বলে দিয়েছিল। এরপরে তাকাতোশি এমিকে একটা পুকুর পাড়ে নিয়ে যায়, যেখানে সে এমিকে বলে, যখন আমি 5 বছর বয়সী ছিলাম তখন থেকেই আমি স্কেচ তৈরি করতে পছন্দ করতাম। আমি এখানে স্কেচ তৈরি করছিলাম, কিন্তু ভুলবশত আমি পানির মধ্যে পড়ে যাই। তখন একটি মহিলা আমার জীবন বাঁচিয়েছিল। আমি ওই দিন মরতে মরতে বেঁচে গিয়েছিলাম। এমি বলে, যখন আমি 5 বছর ছিলাম তখন আমার সঙ্গেও ঠিক এমনটাই ঘটেছিল। আমি একটি মেলায় ছিলাম এবং একটি পুরুষ আমাকে একটি বিস্ফোরণ থেকে বাঁচিয়েছিল। তাকাতোশি অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? এমি বলে যে বিশ্বে অনেক ধরনের কাকতালীয় ঘটনা ঘটে থাকে। এরপর তাকাতোশি এমির ফোন নাম্বার চায় এবং এমি তাকে এবার ফোন নাম্বার দিয়ে দেয়। তাকাতোশি তার রুমে ফিরে গিয়ে তার বেস্ট ফ্রেন্ডকে আবারও সবকিছু জানায়। তার বেস্ট ফ্রেন্ড তাকে বলে, তোমাকে এমিকে নিয়ে ডেটে যাওয়া উচিত। যদিও তাকাতোশি মনে মনে ভাবছিল যে সে এমির সঙ্গে মাত্র 2 বার দেখা করেছে, কিন্তু তার বেস্ট ফ্রেন্ডের কথা শুনে সে এমিকে কল করে এবং বলে, তুমি কি কালকে আমার সঙ্গে ডেটে যাবে? এমি হ্যাঁ বলে দেয় এবং তাকাতোশি খুব খুশি হয়ে যায়। পরের দিন যখন সে কলেজে যায় সে দেখতে পায় যে তার জিরাফের ছবি নোটিশ বোর্ডে লাগানো হয়েছে, যেমনটা এমি বলেছিল যে এটা তো নোটিশ বোর্ডে লাগানো উচিত। কিন্তু সে সেখানে বেশি গুরুত্ব দেয় না আর এমির সাথে গিয়ে দেখা করে। আর আজকে তাকাতোশি ও এমির প্রথম ডেট ছিল। তারা একসাথে মুভি দেখতে যায় এবং তারপর তারা একসাথে খাবারও খায়। তারা একে অপরের সাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল। এরপরে যখন রাত হয়ে যায় তাকাতোশি এমিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এমি বলে, আমি খুব বেশি ইমোশনাল এবং আমার অনেক খাবার খেতে পছন্দ। তুমি কি আমাকে সামলাতে পারবে? তাকাতোশি বলে যে কেন নয়, এবং সে এমির সব শর্ত মেনে নেয়। এরা দুজন এখন রিলেশনশিপে রয়েছে। পরের দিন তাকাতোশি তার রুম শিফট করতে থাকে। তখন এমি এসে তাকে সাহায্য করে। তারা একসাথে মিলে রুমের সবকিছু সেট করতে থাকে। কিন্তু হঠাৎ এমি পেছনে ফিরে কাঁদতে শুরু করে। তার চোখে পানি চলে আসে, কিন্তু তাকাতোশি এটা দেখতে পায় না। তারপর এমি দেখতে পায় একটি বক্সের মধ্যে একটা ডায়েরি রাখা রয়েছে। সে তাকাতোশিকে প্রশ্ন করে, এটি কার ডায়েরি? তাকাতোশি বলে যে মহিলাটি আমাকে বাঁচিয়েছিল সে আমার সাথে 10 বছর বয়সে দেখা করতে এসেছিল, আর সেই আমাকে এই ডায়েরিটি দেয় এবং আমাকে দিয়ে প্রতিজ্ঞা করায় যে আমি যেন কখনোই এই ডায়েরি খুলে না দেখি। সেজন্য আমি কখনো এটি খুলিনি। শীঘ্রই এমির সাহায্যে তাকাতোশি তার রুম সম্পূর্ণভাবে সেট করে ফেলে। রাত হয়ে গেলে এমি বলে, এখন আমাকে যেতে হবে। তাকাতোশি তাকে রেল স্টেশনে ছাড়তে নিয়ে যায়। পথের মধ্যে সে এমির হাত ধরে এবং বলে, আজ প্রথমবারের মতো আমি কোনো মেয়ের হাত ধরলাম।
এটা শুনে এমির চোখে পানি চলে আসে। তাকাতোশি তাকে বলে, তুমি সত্যিই খুব ইমোশনাল। এরপর সে এমিকে ট্রেনে তুলে দেয় এবং নিজে বাসায় ফিরে আসে। পরের দিন আবার তারা দেখা করে, যেখানে তারা শপিং করে এবং আজ প্রথমবারের মতো এমি তাকাতোশির জন্য রান্না করে। তাকাতোশি বলে, আমার মা ঠিক এমন ভাবেই রান্না করে। এমির মুখ থেকে বেরিয়ে যায় যে এটা তো তোমার মায়েরই রেসিপি। তাকাতোশি অনেক অবাক হয়ে যায়, কারণ সে এখনো পর্যন্ত এমিকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়নি। তাকাতোশি তাকে বলে, যেদিন আমি জিরাফের ছবি আঁকছিলাম তুমি বলেছিলে এটা তো নোটিশ বোর্ডে লাগা উচিত। তার নোটিশ বোর্ডে লাগানো হয়েছিল। আর আজ তুমি ঠিক আমার মায়ের মতো খাবার তৈরি করেছো। তোমার কি কোনো বিশেষ ক্ষমতা আছে? তুমি কি ভবিষ্যৎ দেখতে পারো? এমি হেসে বলে, তাহলে আমি শেয়ার মার্কেটে টাকা ঢেলে ধনী হয়ে যেতাম। সে কথা মজা করে বলেছিল। পরের দিন তারা আবার দেখা করে এবং এমি তাকাতোশির নতুন হেয়ার স্টাইল তৈরি করে। এখন তাদের একে অপরের সাথে 15 দিন হয়ে গেছে। এমি রাতে তার বাড়িতে চলে যায়, কিন্তু ভুলবশত সে তার ডায়েরি তাকাতোশির বাড়িতে রেখে এসেছে। তাকাতোশি যখন ডায়েরি পড়ে তখন সে কিছুই বুঝতে পারে না, কারণ এতে তারিখ সহ ইভেন্ট লেখা ছিল এবং প্রতিটি তারিখ রিভার্স আকারে ছিল। যেমন 10 তারিখের পরে 9 তারিখ, 9 তারিখের পরে 8 তারিখ ইত্যাদি। তাকাতোশি কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই এমির কল আসে এবং সে জানায় যে তুমি কি ওই ডায়েরি পড়েছো? তাকাতোশি বলে যে হ্যাঁ, কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি। এমি টেলিফোন বুথ থেকে তাকে কল করেছিল। এমি বলে, আমাদের মধ্যে একটা গোপন কথা লুকিয়ে আছে যেটা আমি কখনো তোমাকে বলিনি, কিন্তু কালকে আমি তোমাকে সবকিছু বলবো। তুমি সেই বক্সটা নিয়ে আসবে যেটা সেই মহিলা তোমাকে দিয়েছিল। তাকাতোশি বলে যে ঠিক আছে এবং ঠিক রাত 12টায় এমি সেই টেলিফোন বুথ থেকে উধাও হয়ে যায়। পরের দিন আবার তারা দেখা করে এবং এমি তাকাতোশিকে জানায়, আমি এই পৃথিবী থেকে নই, আমি অন্য একটি পৃথিবী থেকে এসেছি, অর্থাৎ প্যারালাল ওয়ার্ল্ড থেকে, এবং আমার পৃথিবীর সময় তোমার পৃথিবীর সময়ের থেকে পুরোপুরি বিপরীত। তাই আমি জানতাম যে জিরাফের ছবি তুমি এঁকেছিলে আর সেটা তোমার কলেজের নোটিশ বোর্ডে যাবে। আমি জানতাম যে তুমি কোথায় যাবে, কখন যাবে। এখন তুমি আমাকে ওই বক্সটা দাও যেটা 10 বছর আগে সেই মহিলাটি তোমাকে দিয়েছিল। তাকাতোশি তার পকেট থেকে বক্স বের করে। এমি তাকে একটা চাবি দেখিয়ে বলে, এটা এই বক্সের চাবি, এবং যখন তারা বক্স খোলে ভেতরে একটি ছবি দেখতে পায় যেখানে এমি তাকাতোশির পরিবারের সঙ্গে রয়েছে। এটা দেখে তাকাতোশি অবাক হয়ে যায়, কারণ এখন পর্যন্ত সে এমিকে তার পরিবারের সঙ্গে দেখা করায়নি। এমি বলে যে এই ছবিটা আমরা কিছুদিন পরেই তুলব। আসলে যখন তাকাতোশি 5 বছর বয়সী ছিল, তাকে যে মহিলাটি বাঁচিয়েছিল সে আর কেউ না, সে এমিই ছিল। তখন তার বয়স ছিল 35 বছর। তার পৃথিবীর সময় বিপরীতভাবে চলছিল। তাই 15 বছর পর আজ তার বয়স 20 বছর, আর 15 বছর পর তাকাতোশির বয়সও 20 বছর। এখন তারা একই বয়সী। এমি আরো বলে, আমি প্রতি 5 বছর পর পর 1 মাসের জন্য এই পৃথিবীতে আসি। প্রথমবার আমি এসেছিলাম যখন তুমি 5 বছর বয়সী ছিলে, যখন আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম। দ্বিতীয়বার আমি এসেছিলাম তুমি যখন 10 বছর বয়সী ছিলে, তখন আমি 30 বছর বয়সী ছিলাম, আর তখন আমি তোমাকে সেই বক্সটা দিয়েছিলাম। তৃতীয়বার আমি এসেছিলাম যখন তুমি 15 বছর বয়সী ছিলে, তখন আমি 25 বছর বয়সী ছিলাম। আর আজকে 5 বছর পর যখন তুমি 20 বছর বয়সী, আমার বয়সও ওই একই 20 বছর। এই প্রথম এবং শেষবার আমরা একই বয়সে আছি। এরপর তোমার বয়স বাড়তে থাকবে এবং যখন আমি পরবর্তীতে তোমার সাথে দেখা করব তখন তোমার বয়স হবে 25 বছর আর আমার হবে 15। এরপর আমি যখন 10 বছর বয়সী হয়ে আসব তখন তোমার বয়স হবে 30 বছর, আর আমি যখন 5 বছর বয়সী হব তখন তোমার বয়স হবে 35। এখানে অনেকেই কি হচ্ছে কিছুই বুঝতে পারছেন না। আমি জানি, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আসলে এমি অন্য একটা দুনিয়া থেকে এসেছে যেখানে টাইম রিভার্স আকারে চলে। আমি যদি আর একটু ভালো করে বুঝাই তাহলে এমন যে ওই দুনিয়ায় সবাই বুড়ো হয়ে জন্ম নেয় আর ধীরে ধীরে তাদের বয়স কমতে থাকে। যেমন আমাদের এখানে বয়স বাড়ে, তাদের ওখানে কমে। আর এখানে টাইমের ব্যাপারেও কিছু কনফিউজ থাকতে পারে, সেটাও আমি বুঝিয়ে দেই। সেটা হলো, ধরুন আপনি নর্মাল দুনিয়া থেকে, আগামীকাল যেমন আপনার কাছে ভবিষ্যৎ, তেমন ওই দুনিয়ায় গতকাল হচ্ছে ভবিষ্যৎ। তেমনটাই সিনেমাতে দেখানো হয়েছে। তাকাতোশি আগামীকালকে এমির সাথে যে সময় কাটাবে সেটা এমি আগেই পার করে এসেছে, কিন্তু গতকালে তাকাতোশির সাথে এমি যে সময় কাটিয়ে এসেছে সে ব্যাপারে এমি কিছুই জানে না, কারণ ওটা তার ভবিষ্যৎ। আসলে সিনেমাটাই একটু গোজামিল টাইপের, তো বুঝতে একটু কষ্ট হবেই। আমার মতো আমি বোঝানোর চেষ্টা করলাম, এখন জানি না ভাই। চলুন আবারও কাহিনীতে ফিরে যাওয়া যাক। এরপর তাকাতোশি তাকে বলে যে তাহলে তোমার ভবিষ্যতের ব্যাপারে তুমি কিভাবে জানো? এমি বলে, যখন তুমি 25 বছর বয়সী হবে এবং আমি 15 বছর বয়সী, তখন আমি 1 মাসের জন্য আবারও এই পৃথিবীতে আসব। তুমি আমাকে সবকিছু বলবে যা আমি ডায়েরিতে লিখে রাখবো। মানে এমির কাছে যে ডায়েরি রয়েছে যার ভেতরে সকল ইভেন্ট রিভার্স আকারে লেখা রয়েছে, আসলে সে এই ইভেন্টগুলা তাকাতোশির কাছ থেকেই শুনে লিখেছিল যেটা ভবিষ্যতে ঘটবে। এখন এসব শোনার পরে তাকাতোশির মনে তার জন্য প্রেম শেষ হতে থাকে, কারণ সে মনে করছে যে এমি যা কিছু জানে তা শুধু ডায়েরি পড়ে জানে। এবং আগের দিন তারা একে অপরের সাথে যে
যে সময় কাটিয়েছে সে সম্পর্কে অ্যামি কিছুই জানে না, কারণ পাস্টের আগের দিন তার জন্য ভবিষ্যৎ। তকাতোশি গতকালের সবকিছু মনে রাখতে পারে, কিন্তু অ্যামি তা মনে রাখতে পারে না। যে বিষয়গুলো অ্যামি একদিন আগে তার সঙ্গে আলোচনা করেছিল তা শুধুমাত্র ডায়েরি পড়ে জানছে, যেটা তাকাতোশির একদমই পছন্দ হয় না। এখন তাকাতোশি বলে, এখন আমাদের এই নাটক করার আর কোনো দরকার নেই। আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল, যখন আমি 5 বছর বয়সী ছিলাম এবং তুমি 35 বছর বয়সী, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। আর যখন তুমি 5 বছর বয়সী হবে এবং আমি 35 বছর বয়সী, তখন আমি তোমার জীবন বাঁচাবো। তাই আমাদের এই একই উদ্দেশ্যকে ফোকাস করতে হবে। এটা বলতে বলতে তাকাতোশি খুবই ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে সত্যি অ্যামির প্রতি গভীর ভালোবাসা অনুভব করে। তারপর সে ওখান থেকে চলে যায়, কারণ তার খুব কষ্ট হচ্ছিল। এবং এরপর সে এটা বুঝতে পারে যে এই কষ্ট যে সে এখন অনুভব করছে, অ্যামি আগে থেকেই সেই কষ্টটা সহ্য করছিল। 15 ফেব্রুয়ারি যখন তাদের প্রথম দেখা হয়েছিল, তখন আসলে অ্যামির জন্য তার শেষ দিন ছিল। তাই যখন সে চলে যাচ্ছিল তার চোখে পানি ছিল, কারণ সে জানে যে 15 ফেব্রুয়ারির পর 5 বছর পরেই তারা আবারও দেখা করবে। আর যে সময়টা তাকাতোশির কাছে 26 মার্চ ছিল, তা ছিল অ্যামির জন্য প্রথম দিন, কারণ তার বয়সের সময়সীমা বিপরীতভাবে চলে। এরপর সে তার ভুল বুঝতে পারার পর সে অ্যামিকে কল করে, কিন্তু তার ফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। সেজন্য সে দৌড়ে বাড়িতে চলে যায় আর ফোন চার্জ করে কল করে। কিন্তু 12টা তো কখন চলে গিয়েছে, এখন তো 1টা বাজে। মানে এখন যদি সে অ্যামিকে কল করে, তাহলে আজকের দিনে কি কি ঘটেছিল অ্যামির তা কিছুই মনে নেই, কারণ এটা তার ভবিষ্যৎ হয়ে গেছে। কিন্তু এরপরেও সে অ্যামির সাথে দেখা করার জন্য স্টেশনে চলে যায়। এরপরে সে অ্যামিকে জড়িয়ে ধরে ক্ষমা চায়, কেননা সে তার ফিলিংসকে বুঝতে পারেনি। তাকাতোশি তাকে বলে যে কালকে আমি তোমার সাথে ভালো ব্যবহার করব না, এর জন্য তুমি আমাকে মাফ করে দিও। এরপর তারা একে অপরের সাথে সময় কাটাতে থাকে। তাকাতোশি অ্যামিকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে তার মা খুব ভালো খাবার তৈরি করে। অ্যামি তার থেকে খাবারের রেসিপি জিজ্ঞাসা করে, এবং এর কারণেই অ্যামি অতীতে তাকাতোশির জন্য ঠিক এরকম খাবার তৈরি করতে পেরেছিল। তারা 30 দিন একে অপরের সঙ্গে কাটায় এবং এখন সময় প্রায় শেষ হয়ে এসেছে। 26 মার্চ এসে যায়, যা তাকাতোশির জন্য অ্যামির সঙ্গে শেষ দিন, কিন্তু অ্যামির জন্য এটি তার প্রথম দিন। তাকাতোশি যখন তার স্কুলে যায়, তখন অ্যামি সেখানে আসে এবং সে খুব লজ্জা পাচ্ছিল। সে আগে থেকেই তাকাতোশিকে চিনত। তাকাতোশি তাকে বলে, আমি তোমার একটি পেন্টিং তৈরি করব, এবং অ্যামি তার সামনে বসে পড়ে এবং জিজ্ঞাসা করে, আমরা 30 দিন ধরে কি কি করেছি, আমি সবকিছু বিস্তারিত জানতে চাই। এরপর তাকাতোশি তাকে সবকিছু জানায় এবং অ্যামি তার ডায়েরিতে লিখে নেয়। তারা পুরো দিন একে অপরের সাথে কাটায় এবং যখন রাত 12টা বাজতে থাকে, তখন তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তারা প্রথমবার একে অপরের সঙ্গে দেখা করেছিল। তাকাতোশি জানে এখন 5 বছর তাদের মধ্যে আর কোনো যোগাযোগ হবে না, এবং অ্যামি আবার 5 বছর পরে 15 বছর বয়সী হবে, আর তাকাতোশির বয়স হবে 25 বছর। 5 বছর পরে তাকাতোশির বয়স যখন 25 বছর ছিল, তখন সে অ্যামিকে তার স্কুলে দেখতে যায়, যেখানে অ্যামি এখন 15 বছর বয়সী। এখন সে আর কখনোই 20 বছর বয়সী অ্যামির সঙ্গে দেখা করতে পারবে না। অ্যামি তাকাতোশিকে প্রশ্ন করে, আমি কি একজন ভালো গার্লফ্রেন্ড হতে পেরেছি? তাকাতোশি বলে, হ্যাঁ, একদম। ওই 1 মাসে আমরা খুব ভালো সময় কাটিয়েছি। সে তাকে ওই পেন্টিংটি দেখায়। পেন্টিংটা খুব সুন্দর হয়েছিল। তাকাতোশি তাকে তারপর আবার সবকিছু বুঝিয়ে বলে যে যখন সে 20 বছর বয়সী হবে, তখন তাকে কি করতে হবে। তারপর আমরা অ্যামির দৃষ্টিকোণ থেকে দৃশ্যটি দেখতে পাই। তাকাতোশি তাকে সবকিছু বলার পর এবং পেন্টিং দিয়ে চলে যাওয়ার পর 5 বছর পর যখন অ্যামি 20 বছর বয়সী হয়, তখন সে তাকাতোশির সঙ্গে দেখা করতে আসে এবং ওই দিনটি ছিল তাকাতোশির শেষ দিন, আর অ্যামির জন্য ছিল প্রথম দিন। পরের দিন তাকাতোশি তার পরিবারের সাথে তার পরিচয় করিয়ে দেয়। দেখতে দেখতে অ্যামিও তাকাতোশির প্রেমে পড়তে শুরু করে, তবে সে প্রতিদিন তার থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছিল। তাই যখনই সে তাকাতোশির সাথে দেখা করত, তার চোখে পানি চলে আসতো। যখন তাকাতোশি প্রথমবার অ্যামিকে প্রশ্ন করেছিল, আমাদের কি আবার দেখা হবে, সেই দিন ছিল অ্যামির জন্য শেষ দিন। ওই দিন সে কিভাবে তার দুঃখকে নিয়ন্ত্রণ করছিল তা কেউ বুঝতে পারবে না। পরে যখন তাকাতোশি 35 বছর বয়সী হয়, তখন সে ছোট্ট অ্যামিকে বাঁচিয়ে তার কাছে গিয়ে বলে, আমাদের আবারও দেখা হবে। তারপর আমরা আবার সেই শুরু হওয়ার দৃশ্য দেখতে পাই, যেদিন অ্যামির শেষ দিন ছিল। সে তাকাতোশির সামনে এমনভাবে দাঁড়িয়েছিল যেন সে তাকে দেখুক এবং কথা বলুক। যদিও সে তাকাতোশির সম্পর্কে সবকিছু জানত, তবে তাকাতোশির জন্য ছিল এটা প্রথম দিন যখন সে অ্যামিকে দেখেছিল, এবং প্রথম দর্শনেই সে তার প্রেমে পড়েছিল। আর হয়তো তারা একটা লুপের মধ্যে ফেসে গিয়েছে, আর এই লুপটা কখনো শেষ হবে না। আর এই সুন্দর গল্পটা যেখানে শুরু হয়েছিল সেখানে এসে শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আমি আপনাদের এই মুভিটা বোঝাতে সক্ষম হয়েছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।